আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপিল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, অধ্যয়নরত আছেন ষষ্ঠ পর্বে কম্পিউটার ডিপার্টমেন্টে আপনাদের যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সাবজেক্টটি আছে, এই সাবজেক্টের পূর্ণাঙ্গ সুপার সাজেশন যেটা পাপেল এডুকেয়ার কর্তৃক তৈরি করা হয়েছে, সেই সুপার সাজেশনটি আজকে আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই সুপার সাজেশনগুলো পিডিএফ ফাইল একত্রে একসাথে কালেক্ট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। মাত্র ৭৫০ টাকার বিনিময়ে সকল সুপার সাজেশনের পিডিএফ ফাইল আপনারা একসাথে কালেক্ট করতে পারবেন। আর আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সাবজেক্টের সুপার সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো এখানে সুপার সাজেশনগুলো অধ্যায়ভিত্তিক ভাবে দেওয়া আছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে শুরু করে সর্বশেষ অধ্যায় পর্যন্ত অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলকগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। এখানে যদি স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে আপনারা প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা দেখতে পারেন। তো এখানে 5টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে প্রথম অধ্যায় থেকে। তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো খেয়াল করলে দেখব এখানে 3টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এবং রচনামূলক প্রশ্নগুলো দেওয়া আছে 2টা। এভাবে আমরা যদি পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ে খেয়াল করি, তাহলে এই অধ্যায় থেকে আমাদের 7টা অতি সংক্ষিপ্ত সহ সংক্ষিপ্ত প্রশ্ন 6টা এবং রচনামূলক প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 2টা। তারপর আমরা তৃতীয় অধ্যায় ডাটা মডেল থেকে যদি দেখি, তাহলে এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী হিসেবে আমাদের প্রশ্ন সংখ্যা আছে 8টি এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 5টি এবং একটি মাত্র রচনামূলক প্রশ্ন কিন্তু আপনারা এই অধ্যায় থেকে পাবেন। তারপর আমরা পঞ্চম অধ্যায় থেকে দেখলে, পঞ্চম অধ্যায় থেকে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে 7টি প্রশ্ন সহ সংক্ষিপ্ত হিসেবে আমাদের 4টা প্রশ্ন দেওয়া আছে এবং রচনামূলক প্রশ্নে দেওয়া আছে মাত্র 3টা প্রশ্ন। এইভাবে যদি খেয়াল করেন তাহলে আপনারা প্রত্যেকটা অধ্যায় থেকে দেখতে পাবেন যে 2টার বেশি কিন্তু রচনামূলক প্রশ্ন দেওয়া নেই। তো এখান থেকে এই রচনামূলক প্রশ্নগুলো কিন্তু আপনাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, কেননা বেশিরভাগ প্রশ্নের যে মানটা, অর্থাৎ প্রশ্নের যে ফুল মার্কসটা থাকে, সেই ফুল মার্কসের অর্ধেক মার্কস কিন্তু রচনামূলকের উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে রচনামূলকের প্রিপারেশনটা যদি আপনারা খুব ভালোভাবে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষায় ভালো ফলাফল করা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো এখান থেকে যে রচনামূলক প্রশ্নগুলো আপনাদের দেওয়া আছে, সবগুলো প্রশ্ন আপনারা পড়বেন। সবগুলো প্রশ্ন পড়লে আপনারা রচনামূলক অবশ্যই শতভাগ পর্যন্ত কমন পাবেন এবং বাকি যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এগুলো যেভাবে দেওয়া আছে সেভাবে আপনারা প্রিপারেশন সম্পন্ন করতে পারলে আপনারা পরীক্ষায় ফুল প্রিপারেশন হয়ে যাবে এবং আপনারা ভালো একটা ফলাফল করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো সাবজেক্টের সুপার সাজেশন নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।